ব্যাপার? আপনাদের বললাম না দাঁড়ান, আপনার ছেলে আসুক, ওর সঙ্গে দেখা করে তারপর যাবেন। বৌমা, আমার ছেলে কখনো আসে না আসে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। তাছাড়া সময়ের পরীক্ষা, একটু সকাল সকাল যেতে হবে, তা না হলে ও তো পরীক্ষা দিতে পারবে না বৌমা। আরে যাবেনই তো, ওর পরীক্ষা সেই দুপুর 2টা বাজে, এখনো অনেক টাইম আছে। আমি আপনার ছেলেকে কল করি, ও আসুক, ওর সঙ্গে দেখা করে তারপরেই যাবেন। ভাবি, ভাইয়ার সঙ্গে দেখা করেই যাইতে হবে? এটা কেমন কথা? আমার পরীক্ষা দুপুর 2টা বাজে, ঠিক আছে, কিন্তু আমি কি গিয়েই পরীক্ষা দিব? আমাকে তো একটু পড়তে বসতে হবে। আর আমাদের যাওয়ার কথা শুনে তো ভাইয়া রাগ করবে না? আপনি এমন করতেছেন কেন? এই তোর দিকে মুখে ভালোই বলি ফুটছে। এ শোন, এই যে শোনেন, আমি যখন বলছি আপনার ছেলের সঙ্গে দেখা করে যাবেন, তো দেখা করে যাইতে হবে। এখানে দাঁড়ান, আমি ওকে কল দিচ্ছি। বাবা, ভাবি আমাদের সঙ্গে এরকম ব্যবহার করলো কেন? আমারও একটু সন্দেহ হচ্ছে। আমরা যখন যাচ্ছিলাম আমার মনে হলো পিছন থেকে কে যেন একটু ব্যাগের মধ্যে কি যেন ঢুকিয়ে দিয়েছে। এক কাজ করতো মা, দেখ তো ব্যাগের মধ্যে কিছু রেখেছে কিনা। দেখ 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 দেখ। হ্যাঁ? হ্যাঁ? দেখছিস মা, আমার কথাটাই ঠিক হলো। এই কাজটা নিশ্চয় তোর ভাবি করেছে। তোর ভাবি এখানে টাকা রেখে আমাদেরকে চোর সাব্যস্ত করবে। আচ্ছা, এখন বলতো কি উপায় করি? বাবা, হ্যাঁ, তুমি টেনশন করো না, এটা যেই জায়গার জিনিস হ্যাঁ। আমি সেই জায়গায় রাখতেছি, দাঁড়াও। যা যা চট করে যা। বাবা, হ্যাঁ, তুমি কোনো টেনশন করো না, এবার আসুক ভাইয়া। সারা বছর কাজ করবো। এই কই গেছিলা তুমি? আরে আর বইলো না, ওই যে উত্তর পাড়া যাদের জমিটা আমরা ধান ক্ষেত করি না, আরে ওনারা আমার সাথে ঝগড়া লাগছে। ওনারা বলতেছে গতবার যে ধান দিছে আমাদেরকে, এবার নাকি সেটা দিবে না, আরো কম দিবে। আমি তাদের জমি কেন করতে যাব বলো তো? করবো না। তোমাকে জানো আমি কতক্ষণ থেকে ফোন দিয়ে ট্রাই করতেছি, পাচ্ছি না। ফোন দিতেছো, ফোন দিয়ে লাভ কি? ফোন তো ঘরে থুয়ে গেছি আমি। তুমি জানো এটা কত বড় কাণ্ড হয়ে গেছে? কিসের কাণ্ড হয়েছে? কি হয়েছে? আরে কালকে তুমি কিস্তিতে 1.5 লাখ টাকা উঠাইলা না? হ্যাঁ, কিস্তিতে আমি 1.5 লাখ টাকা উঠেছি, তো কি হয়েছে? ওই টাকাটা তোমার বাবা আর তোমার বোন নিয়ে পালিয়ে যাচ্ছে। তুমি থাকলে তো ধরা পড়বে, এই জন্য তোমার সাথে দেখা না করেই চলে যাচ্ছে। কি কইতেছো তুমি? আরে হ্যাঁ, আমি কত কষ্ট করে ওদের আটকে রাখছি, যাওয়ার জন্য তো পাগল হয়ে যাচ্ছিল। এই জন্য তোমাকে আমি ফোনে পাচ্ছি না, কতবার ফোন দিলাম। এই তোমার কি মাথা ঠিক আছে? আমার বাবা আমার বোন আমারই টাকা চুরি করে আমার বাড়ি থেকে ফালাইতেছে, মানে তোমার মাথা গেছে? আচ্ছা চলো তো দেখি কি হচ্ছে। বাবা, তোমরা চলে যাচ্ছ? হ্যাঁ বাবা, আমরা চলে যাচ্ছি। চলে যাচ্ছ? আরে আমি তো একটু কাজে গেছিলাম। আরে আর বলো না বাবা, ওই যে উত্তরপাড়ার একটা লোকের আমি জমি করি, হ্যাঁ, তো ওরা আমার সাথে দ্বন্দ্ব লাগাইছে, ও তো জমি আর করবোই না। চলে যাচ্ছ তো খাওয়া দাওয়া করবা না? না, ওই তোর বোনের সময় আর আবার পরীক্ষা বেলা 2টার সময়, একটু সকাল সকাল যেতে হবে বাবা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে যাও আর কি। আচ্ছা বাবা, তোরা ভালো থাকিস। এই ঠিক আছে। কি বলো? তোমাকে আমি কি বলে নিয়ে আসলাম আর তুমি বলতেছে যাও মানে? এই তুমি কি বলছো? হ্যাঁ, তুমি বলছো কি? তোমাকে কি বললাম? যে তোমার বাবা তোমার বোন টাকা চুরি করে নিয়ে চলে যাচ্ছে। তুমি কি আমার কথা কানে লাগাও না? দেখো রিয়া, দেখো তুমি কিন্তু আমার মেজাজটা কিন্তু গরম করে দিতেছো। তুমি কইতেছো আমার বাবা আমার বোন আমারই টাকা চুরি করে আমার বাড়ি থেকে চলে যাইবো? হ্যাঁ, আমি যা বলছি একদম ঠিক বলছি। তুমি এসব কি বলছো বৌমা? আপনি এত কথা বলেন না, আমি যা বলছি ঠিক বলছি। আপনার টাকা চুরি করে নিয়ে এখান থেকে পালাচ্ছেন, অসম্ভব আমি বাবা। নিজের চোখে দেখছি। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। সুমাইয়া, কি কইতেছে তোর ভাবি? ভাইয়া, ভাবি যা বলতেছে সব মিথ্যা ভাইয়া। ভাবি সব এগুলো বানায় বানায় বলতেছে। আচ্ছা, চোরের মায়ের বড় গড়া। এখন চুরি করে হাতে নাতে ধরা পড়ছে, তো এখন দুই বাপ বেটি মিলে কথা বানায় বানায় বলতেছো। ছি 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 ছি, রিয়া, বৌমা। এদিকে আয়। তুই কিন্তু বেশি বেশি করতেছস। তুই জানোস কার সাথে কি কইতেছস? আমার বাবা আমার বোন চুরি করবো মানে? এই তোমার কোনো ভুল হচ্ছে। তুমি দাও, যেখানে টাকা রাখছো ভালো করে খুঁজে দেখো, ওখানে পাবা। দাও। এই শোনো, আমি যা বলতেছি একদম ঠিক। আমি চেক করে আসছি, আর ওরা যে টাকা চুরি করছে এটা আমি নিজের চোখে দেখছি। তোমার যদি বিশ্বাস না হয় তুমি ওদেরকে চেক করো। ঠিক আছে, তোর কথা তৈরি, আমি আমার বাবা আর বোনকে আমি চেক করতেছি। যদি ওদের কাছে কোনো টাকা পয়সা না পাই, তাহলে কিন্তু আমি তোর সাথে সংসারই করব না। আচ্ছা ঠিক আছে। বাবা, আমি জানি
আমি জানি তোমরা কোনো চুরি করতে পারো না, তোমরা কোনো চুরি করো নাই, কিন্তু ওইগুলো মিথ্যা বলছে। আমি জানি তোমাদেরকে ফাঁসানোর জন্য এসব কথা বলছে। বাবা, তোমরা তো টাকা নাও নাই না? না বাবা। ঠিক আছে, আমি ওর সন্দেহটা আমি দূর করে দিচ্ছি। দেখি তো দেখো বাবা, কোথায়, কিসে টাকা, কই আমার বাবা? আরে, তুমি ওদেরকে কি চেক করতেছো? তুমি ব্যাগ চেক করো। ও, তার মানে কইতেছো আমার বাবা এই ব্যাগের ভিতরে কইরা টাকা চুরি করে নিয়ে যাইতেছে? হ্যাঁ, আমি ব্যাগে টাকা ঢুকাইতে দেখছি। তুমি ব্যাগ চেক করো। ঠিক আছে, ব্যাগ চেক করতে হইব তো। তো সন্দেহ আজকে আমি দূর করে দিতেছি। কোথায় কোথায় টাকা, কিসে রাখছে টাকা? কোথায় কোথায় টাকা, কই দেখাও আমারে, দেখাও। কি ব্যাপার, টাকা কোথায় বলো এবার? কি ব্যাপার? কি হলো, টাকা কই, পাও নাই? আর আমি তো নিজে দেখছি ওরা ব্যাগে টাকা ঢুকাইছে। বুঝলাম না টাকাগুলো গেল কোথায়। তুমি যদি নিজে দেখে থাকো আমার বাবা আমার বোন টাকা চুরি করে ব্যাগে ঢুকাইছে, তাহলে এখন টাকা বের হচ্ছে না কেন? হ্যাঁ, এই তো বুঝতে পারতেছি না আমি। সেটা বুঝতে পারতেছো না? তাহলে এতক্ষণ ওদেরকে চোর বানাইছো, এতক্ষণ চোর বলে আমাকে অনেক কথা বলছো। কি ব্যাপার, আমি চুপ করে আছো কে? চুপ করে আছিস কেন বল? তুমি আমাকে মারছো কেন? আমি তোমাকে মারবো না, তোমাকে আদর করব। তুই কি করছো জানোস? তুই কি করছো এটা? হ্যাঁ, আমার বাবা আমার বোন চুরি কইরা এই বাড়ি থেকে যাইতেছে। কই, বের কর এখন টাকা, টাকা বের কর। কি হলো, কই টাকা? আরে, আমি তো টাকাগুলা এই ব্যাগেই দেখছিলাম। বুঝলাম না টাকাগুলো কই গেল। টাকাগুলো কই গেল আমি জানি। কি ভাবি, খুব অবাক হচ্ছ? টাকাগুলো ব্যাগের মধ্যে ছিল, এখন খুঁজে পাচ্ছ না? ভাইয়া, তোমরা এখানে দাঁড়াও, আমি সঠিক জায়গা থেকে টাকাগুলো নিয়ে আসতেছি। এই যে ভাইয়া তোমার টাকা। এই দেখছো, আমি বলছিলাম না টাকাটা ওরাই চুরি করছে। ব্যাগের ভিতর রাখছিল, এখন যদি ব্যাগ চেক করলে ধরা পড়বো। এই ভয়ে ব্যাগ থেকে টাকাগুলো বের করে অন্য কোথাও লুকিয়ে রাখছিল। ভাবি, মিথ্যা বলছো কেন? টাকাগুলো তো তুমি ব্যাগের ভিতর রাখছো, যেন আমরা চোর প্রমাণিত হই। আমরা যখন টের পাই ভাইয়া, তখন টাকাগুলো বের করে আমরা সঠিক জায়গায় রেখে দিয়েছি। এই কি আবল তাবল বলছিস? টাকা আমি রাখছি মানে? এখন তোরা হাতে নাতে ধরা পড়ছিস, উল্টা আমার উপর দোষ দিচ্ছিস। তোরে দোষ দিচ্ছে না, তুই হলি আসল চোর। আমার বাবা আমার বোন কখনো আমার টাকা চুরি করতে পারে না। তুই যে আমার বাবা আমার বোনকে আমার পরিবারের কাউকে দেখতে পারিস না, আমি আগে থেকেই জানি। তুই যে একটা নির্লজ্জ, তুই যে একটা ছোট লোক, সেটা আমি ভালো করে জানি। তোর বিয়ে করছি, তোর বাবার অনেক টাকা পয়সা আছে, সেটা দেখে করি নাই। তুই আমার সাথে সম্পর্ক করছো, তোর সাথে আমি সম্পর্ক করে বিয়ে করছি, কিন্তু আমি জানতাম না তোর মন মানসিকতা এত নষ্ট, এত খারাপ তোর মন মানসিকতা। সি, তোর লজ্জা করে না? হ্যাঁ, তুই কি করে পারলি এত বড় মিথ্যা অপবাদ আমার বাবা আমার বোনকে দিতে? এই তুই জানিস আমার এই বাবা আমাকে কত কষ্ট করে মানুষ করছে? আমার বাবা আমার বাড়িতে থাকতে পারে না, তুই তাদেরকে বের করে দিচ্ছস। এখন তারা আমার বাড়িতে আসছে, সেটাও তুই সহ্য করতে পারিস না কেন? কেন এমন বল? তারা এসে কি তোর খায় নাকি তোর পড়ে? আমার বোনের পরীক্ষা থেকে সে চলে যাচ্ছে সকালবেলা, গতকাল রাতে আমাকে বলছিল। আমি বলছি বাবা আমি একটা কাজে যাব, তোমরা আমাকে বলা লাগবে না, তোমরা চলে যাইও। আর তুই তুই তাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে চোর বানাইতেছস। বাবা তুমি কষ্ট পাইও না বাবা, আসলে ও যেটা করছে একদম ঠিক করে নাই বাবা। ও আসলে তোমাদেরকে দেখতে পারে না, যে তুমি আমাদের বাড়িতে আসো, আমার বাড়িতে থাকো, এটা ও সহ্য করতে পারে না। আজকে হয়তো এই টাকাগুলো দিয়ে তোমাকে চোর বানাইবো,
আর আমার চোখে কালার করব আমি যেন তোমার সাথে খারাপ ব্যবহার করি। কিন্তু বিশ্বাস করো বাবা, আমি তো জানি তুমি কেমন, তুমি কখনো এমনটা করতে পারো না। বাবা আমি আর ওর সাথে থাকবো না। যার জন্য আজকে আমি পৃথক, যার জন্য আমি তোমাদের সাথে একসাথে থাকতে পারি না, এরকম মেয়ের সাথে আমি আর সংসার করব না বাবা। ওকে আমি ডিভোর্স দিয়ে দিব। ওগো, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি ওনাদেরকে সহ্য করতে পারতাম না, এই জন্য ওনাদের সাথে এরকম আচরণ করছি। শোন, তোদের মতো কিছু মেয়ে আছে যারা নিজের শ্বশুরকে কখনো নিজের আপন করে নিতে পারে না। তারা মনে করে তারা কখনো আপন হয় না। তোদের মতো কিছু মেয়েদের জন্য কোনো সংসার টিকে না, তাদের সংসার নষ্ট হয়ে যায়। তুই আমার কাছে ক্ষমা চাই কোনো লাভ নাই। আমার বাবা আমার বোন যদি তোকে ক্ষমা করে তাহলে আমি তোকে ক্ষমা করব। বাবা, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি অনেক বড় একটা ভুল করছি। সময়া বোন আমার, তুই আমাকে ক্ষমা করে দে। আপনারা যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আপনার ছেলে কখনোই আমাকে ক্ষমা করবে না। ঠিক আছে বৌমা, তোমাকে আমরা ক্ষমা করে দিলাম, কিন্তু তুমি তো এমন ছিলে না। কেন এমন হলো? কার প্রলোভনে পড়ে তুমি এমন হলে বলো? ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। আর কোনো ভবিষ্যতে এ ধরনের কাজ করিও না। যাও, তুমি সাজ্জাদকে ফিরিয়ে নিয়ে আসো। না আমরা চলে যাচ্ছি। না, আপনারা থাকেন, আপনারা খাওয়া দাওয়া করে তারপর নিয়ে যায়েন। না মা, সময় তো আবার পরীক্ষা বেড়া দুটোয়, তাড়াতাড়ি করে বাড়িতে যেতে হবে। ওর তো আবার একটু বইয়ের দিকে নজর দিতে হবে, তারা পরীক্ষা দিবে কেমনে মা? ঠিক আছে, তোমরা ওকে যাও, বাবা, আমি চলে সাবধানে যাচ্ছি। যায়েন। সুমাইয়া চল। আটকা। যাও, তুমি বাসা চলে যাও, আমরা চলে যাচ্ছি। আচ্ছা, সাবধানে যায়েন।